ওয়াজ করছেন, বিশ্ব নবী যেন বলছেন, হে আমার সাহাবা একরামেরা, তোমরা কি আল্লাহ দেখেছো? আপনারা এখানে যারা বসে আছেন বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাচ্ছেন, শোনো, তোমরা আল্লাহকে দেখো নাই, আর আমিও আল্লাহকে দেখি নাই, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক, রাসূল গেলেন কখন আর আল্লাহর সঙ্গে কথা বললেন কখন? হে রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বললেন, কি কথা? বিশাল লম্বা হাদিস, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুতুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর ফুরকান, তাফসীর খাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন সমস্ত তাফসীরকারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন, আমি সেটা ওদিকে যাচ্ছি না। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাইছো আমি আল্লাহর সঙ্গে কি কি কথা বললাম? এসছে তাফসীরের মধ্যে কত মিনিট কথা বললেন, কতক্ষণ কথা বলেছিলেন, সেই ভাষাগুলি কি কি ছিল, কত লক্ষ ছিল, কত কোটি ছিল, ইত্যাদি নানা কিছু। তার মধ্যে যে ভাষাটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দেখেন, সাহাবীরা, আল্লাহ আর আমি এতটাই তারা দূরত্ব ছিলাম, আল্লাহ আর আমি এতটাই যেন দূরত্ব ছিলাম যে দেখা যায় একজন যদি কলম দিয়ে কিছু লেখে, তাহলে তার লেখার শব্দটা সে যেন কানে শুনতে পায়, একটা যেন ফিসফিস যেন একটা আওয়াজ হয়, ঠিক যেন আল্লাহর সাথে যখন আমি কথা বলি এতটাই যেন ডিস্টেন্স, এতটাই দূরত্ব, এতটাই ছাড়াছাড়ি ছিলাম, আর আল্লাহর সঙ্গে কথা যেন বলতেছিলাম। ও সাহাবীরা শোনো, আমি কি কথা কি বলেছি? আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আমি তোমাকে অনেক অনেক উপহার দিয়েছি, তার মধ্যে তোমার সাথে আমি চূড়ান্ত ওয়াদা করেছি। ওয়াদাটা কি? এই ওয়াদার কথা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক যেন আমার সাথে ওয়াদা করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কখনো নিয়ে আসেন, তাহলে তার তাফসীর সুন্দরভাবে, তার তরজমা আপনাদের সামনে আমি বয়ান করব। বয়ান যে কথাটা বললাম এটা কোরআনের বাইরে না, আমি যতগুলি ভাষা আপনাদের সামনে বলছি সব কোরআনের মধ্যে এসেছে। জোরে সুবহানাল্লাহ। বয়ান এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে, আপনাদের জানা আছে না? না আছে তো ভাই, আমরা সবাই জানি তো। কোরআনুল কারীমের মধ্যে বায়ান শব্দ এসছে, কিভাবে আসলো? যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলা হয়, হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাব, আল্লাহ পাক বলতে চাইছেন এই কিতাব বায়ান আলোচনা, বায়ান আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করেছি কোরআনের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা ব্রেনে এসে যাচ্ছে, আল্লাহ নিয়ে আসছেন, না বললেও হয় না। আজকে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআনগুলির পাতাগুলিকে ছিঁড়ে 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 ব্রিটেনের সেই সমস্ত জালেমেরা তারা পায়ের নিচে রাখতেছে আর যেন রগড়াতেছে। জরুর নওজুবিল্লাহ, একটু জরুর নওজুবিল্লাহ। কোরআন কাঁদে আর বলে, কোরআন কান্না করে আর বলে, ও মানব, ও মানব, ও মানব, ও মানুষ, তোমাদের উপকারের জন্য এসেছি, তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি, তোমরা আমাকে এরকম করছো কেন? বাঁচানোর জন্য এসেছি, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য আসি নাই, বাধা দেওয়ার জন্য আসি নাই, বাঁচার জন্য এসেছি। আমি দুইটা শব্দ আপনাদের সামনে ব্যবহার করলাম, একটা বাঁচা শব্দ ব্যবহার করেছি আর একটা যেন বাধা শব্দ ব্যবহার করেছি। এই দুই শব্দ কিন্তু এক নয়, কথা ঠিক না ঠিক? আপনারা বলুন, এই দুই শব্দ কি এক?
আমি বুঝাবো কেমন করে? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। আপনাদেরকে এই যুগের মানুষ হিসাবে যুক্তি দিয়ে বুঝায়। এই দিকে একটি মানুষ দাঁড়ায় আছে, হাতে আছে তরবারি, হাতে আছে কি বললাম? বুঝে আসছে না? সুপ্রিম কোর্ট পাশ করেছে মাদ্রাসা বন্ধ করতে হবে। আপনারা বন্ধ করবেন? বন্ধ করবেন? একটু কথাগুলি আমার খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মস্তিষ্কে। আল্লাহ তুমি কি কথা বলা করাচ্ছ এই বুড়ো মানুষটাকে? বুড়ো বললাম আপনারা দুঃখটা করছেন নাকি? বুড়ো বুঝেন তো? বুঝেন? এই দাড়ি কিসে পাকলো দেখি, বুঝেন তো? এই দাড়ি পেকেছে কিসে? এই তো বুঝে না কিসে পেকেছে বলুন। এটাও বুঝি না যে দাড়িটা পাকলো, সাদা হলো দুনিয়া করতে করতে না আখেরাত করতে করতে? কিসের জন্য পাকলো কহে? কোন জায়গায় যে বাস? আচ্ছা, আপনারা জবাব দিচ্ছেন না, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন। আর এই প্রশ্ন করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি একেবারে সেই হাদিস বয়ান করছি। প্রশ্ন করলেন মা আয়েশা, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাড়িগুলো কেমনে পেকে গেল? মাথার চুলগুলি সাদা হলো, বুঝি যেন বয়সের কারণে, বয়সের কারণে পেকে গিয়েছে। আল্লাহ নবী বলেন, লা 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 না আয়েশা রে, বয়সের কারণে আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয় নাই, বরং এই দাড়ি চুল পেকে সাদা হয়ে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, প্রশ্ন করলাম আর প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ দিলেন। প্রশ্ন করলেন তিনি হচ্ছেন মুমিনদের মা, মুমিনদের মা, মুমিনদের মা। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আপনাদেরকে, যে কথাটা বলতেছিলাম সেই কথাটা ছিল এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে যে ওয়াজ করছিলেন, সেই ওয়াজটা আপনাদের সামনে যেন কি করছিলাম আপনাদের মনে আছে? কি বলছিলেন? কি বলছিলাম একটু জোরে বলুন। হায় রে মানুষ, ওটাও ভুলে গেছে, ওটাও ভুলে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে ওয়াজটা এরকমই যেন করতেছিলেন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে যেন হামকালাম করলাম, কথা বললাম। এবার মনে পড়েছে আপনাদের? আপনারা যে কোন সেন্সে যেন ওয়াজ শুনেন, জিজ্ঞাসা করলে জবাবই দেন না। আপনারা জবাব যদি দেন তাহলে হাদিসের উপরে আমল করা হবে, নবীর যেন সুন্নাত, সাহাবা کرامদের সুন্নাত আদায় করতে পারবেন। ধরুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, ফাহিমতা বিকালামি, হে আমার সাহাবীরা, আমি যে কালামগুলি করলাম, কথাগুলি বললাম, এই কথাগুলি কি তোমাদের বুঝে এসছে? সাহাবীরা যদি বুঝতে না পারতেন, কথাটাকে আবার রিপিট করতেন, আবার পুনরায় অ্যাপ্লাই করতেন, আবার পুনরায় যেন বুঝাতেন আর বলতেন এবার বুঝে এসছে। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেও নিলাম, বুঝাও নিলাম, মেনেও নিলাম। ধরে সুবহানাল্লাহ। দেখুন, রাসূল প্রশ্ন করলেন একরকম আর উত্তর দিলেন তিন রকম। ধরে বলুন সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আপনারা যদি জবাব দেন তাহলে ওইভাবে সাহাবে হাদিস তার উপর আমল করা হবে। যখন যখন জিজ্ঞেস করবো জবাব দেবেন। আলোচনা করছিলাম কি, আল্লাহর সঙ্গে কথা বলছেন কে? এই তো বলে না মানুষ, কে কথা বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে যেন হামকালাম হয়ে গেল। ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াদা করেছি। সূরার তরজমাও করব না, তার তাফসীরও করব না আপনাদের সামনে। এখন তারপরে নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, নবীজি তুমি আমার জন্য কি নিয়ে এসছো? সে সময় যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব, ইয়া রাব, ইয়া আমার রফিক, ইয়া রফিক, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, আপনার জন্য আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহ। আমি তাহারাত হাসিল করেছি। আপনি যে পাক, আপনি যে পবিত্র, সেই পবিত্রতা হাসিল এইটাই আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওই যে কোরআনের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين আল্লাহ পাক নিশ্চয়ই সেই মানবগুলিকে ভালোবাসেন, সেই মানুষটাকে ভালোবাসেন, সেই বান্দা বান্দীকে ভালোবাসেন যিনি পাক পাপ থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, না জিনিস থেকে না যায় জিনিস থেকে পবিত্র। এক কথায় পাক ও সাফ। তার রক্ত হচ্ছে হালাল, তার গোশত হচ্ছে হালাল, তার শরীরের যত যাবতীয় সমস্ত যেন পাক আর পবিত্র। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যাদের গোশত মাংস রক্ত সমস্ত পাক আর পবিত্র, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা করলেন, কি করলেন? ইন্নাল্লাহা আস্তানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনদের জান, তাদের মান, তাদের রক্ত, তাদের মাংস সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ যেন ক্রয় করে নিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? আপনারা এত বকিল মানুষ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আলোচনা চলছিল। নবী যখন বললেন আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য আমি তাওরাত হাসিল করেছি, আল্লাহ পাক নবীকে জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবা। বলুন সুবহানাল্লাহ। ওয়াস সালাত, নামাজ, নামাজ, সালাত, সালাত, সালাত তোমার উপর ফরজ করা হলো, তোমার উম্মতের উপর ফরজ করা হলো সালাত। আর সালাতের মধ্যে তোমরা কি করবে? আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। এখন দেখা যায় আপনি নামাজের মধ্যে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর পবিত্রতা বয়ান করেন, আল্লাহর হামদ বয়ান করেন, আপনার আল্লাহর পবিত্রতা বয়ান করেন, তাসবিহ বয়ান করেন। কিভাবে? ওই যে ইচ্ছে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সুবহানাল্লাহ। আমি যদি এই সূরাগুলির এই শব্দগুলির যদি তরজমা আর সানে নজুল বয়ান করতে যাই, সারা রাত পার হবে, সারা দিনমান পার হবে, মানুষের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে অত সময় নাই। আপনারা এসছেন, আমার ভাই কি বলে, কি নাম দেখ, নূর মোহাম্মদ, কথা বুঝেন কিনা? নূর মোহাম্মদ আমার পরে পরে আসবে। খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। ভালো ছেলে কেন বললাম বলুন তো? ও যখন পড়াশোনা করে আর ও যখন দেখা যায় ও ইয়াতিম হয়ে গেল, ইয়াতিম পড়াশোনা করবে কি করে? ওনার মামার নাম হোসেন নাজমে আলম আর আমার নাম হোসেন নাজমে আলম। ওনার মামার নাম কি বললাম? নাজমে আলম। অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, আমি দেখেছি যেহেতু। অত্যন্ত সালাহিয়াতপূর্ণ আলেম ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজারি মানুষ ছিলেন মৌলানা নাজমে আলম। উনি হচ্ছেন ভাগনা, কথা বলুন, ওনার বোনের ছেলে। তো কথা হচ্ছে ও যখন ইয়াতিম হয়ে গেল, আমি ওর সম্পূর্ণ জীবনীটা আমি আলোচনা করবো না, না তো আপনারা হয়তো অন্য কিছু দিবেন মাইন্ডে, না নেওয়াই দরকার। শুধু বলি যে ইয়াতিম ছেলে তখন দেখা যায় এ যেন পড়াশোনা করছে। পড়াশোনা করতে গিয়ে আমি ওর গ্রামে, ওর এলাকায় গেছি জালসা করতে। ও ছুটে গেছে আমার বক্তব্য শোনার জন্য। নাজমালাম এসছে, কোন ঢঙে ওয়াজ করে, চলো যাই শুনি, কথা বুঝেন কি? আমার মাথার পাশে বসলো, আল্লাহে বসার পর আমার মাথাগুলো নাড়ছে আর বলছে, মৌলানা আমার জন্য একটু দোয়া করেন না, আপনার মতো যাতে আমি বক্তা হতে পারি। আমি বললাম আমার চাইতে যত বেশি বড় বক্তা আল্লাহ তোমাকে বানায় দেয়। আজকে 25,000 টাকা ভেজিট, আমার চাইতে কি কম বড় বক্তা, কথা বুঝছেন কি? আল্লাহ কার যে দোয়া কখন কবুল করে নেই আমার ভাইরা। তো যাক, কথা বলতেছিলাম যে আপনারা তার কথা শোনার জন্য এসছেন, আমার পরে পরে তিনি আসবেন। আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আপনাদেরকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আপনাদেরকে যতটা বলবো আমাকে তো আমল করা লাগবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন তুমি শুধু মানুষের সামনে বয়ান করো না, আলোচনা করো না, কারণ তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো বলুন সুবহানাল্লাহ। আমার শোনাটোরা, এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বললেন, আমি সেখান থেকে ফিরে আসছি। এখন দেখা যায় একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার সঙ্গে এই আলোচনা যখন শেষ হয়ে গেল, নবীর সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম, যখন আলোচনা শেষ হয়ে গেল, আল্লাহর সাথে এইভাবে কথা বললাম, এইভাবে কথা বললাম, তারপরে মুসা নবীর সাথে কি হলো, তারপরে কিভাবে আসলেন, হযরত আবু বকরের সঙ্গে দেখা হলো, হযরত আবু বকর সিদ্দিক মা আয়েশাকে কি বললেন, আবু জাহেল কিভাবে অস্বীকার করেছিল, সব বয়ান করলাম না, কথা শুধু হয়েছে। এখন দেখা যায় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি সফর করতে চাই। ওই যে একটা কথা আছে না, সঙ্গদোষে কি হয়, সঙ্গদোষে কি হয়, শিলা ভাসে, ঠিক বলেছেন, আর বিনা লাভে তুলো বইলে। তো সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি সঙ্গ সাথী হতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর যদি সঙ্গ সাথী কেউ হয়, তার চাইতে ভালো কপাল আর কার হয়? সুবহানাল্লাহ। কিন্তু পুরা কপাল যার, এই পুরা কপাল যার, কিসমত যার খারাপ, যার ভাগ্য যার খারাপ, তারদের কিন্তু এই সাথ হয় না। যেমন আবু জাহিল, আবু লাহাব, এমনি করে দেখা যায় সেই উতবা, উতাইবা, এমনি করে সাইবা, এমনি করে উমাইয়া বিন খালফ। আমি উমাইয়া বিন খালফের বাড়ি দেখলাম, আমি বলবো না, আজকে বলবো না, ইনশাআল্লাহ এই এলাকাতে আসলে সেই দিন বলবো। তারপরে আপনার দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রক্ত লাগে আছে, আর সেই সময় রাসূলকে যেন আঙ্গুরের রস পান করে খাওয়াচ্ছেন একজন কর্মচারী। এখন দেখা যায় রাসূলের হাতে হাত দিয়ে বলছেন, নবীজি, আমাকে আপনি ইসলাম কবুল করে দেন। এটা তায়েবের মাটিতে। তো যে জায়গায় রাসূলের হাতে হাত লেগে বায়াত নিচ্ছেন, সেই জায়গায় এখন জায়গাটা ফাঁকা নাই। আমার দুই চোখ দিয়ে দেখলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সেখানে একটা মসজিদ কায়েম হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের নাম কি? আর যিনি বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, সেই যুবকটার নাম কি? এই যুবকটার নাম হচ্ছে হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের নাম হয়েছে মসজিদে আকদাস। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন পুরা কপাল যার হয়, তারা সঙ্গ সাথী হতে পায় না। যাদের এমনি করে কপাল ভালো হয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ সাথী হলে যে কি হয়, কি লাভ আছে, তা বলে বুঝতে পারবো না। সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ সাথী আমি সফর করতে চাই। আল্লাহর নবী বললেন, আবু যার, যে সঙ্গ সাথী হতে চাইলেন তার নাম ছিল আবু যার। কথা বুঝুন কি রে? আবু যার, তুমি কি আমার সঙ্গ সাথী হয়ে রাস্তা অতিক্রম করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। আল্লাহ নবী বলেছেন, আমার সবচেয়ে উত্তম সাথী হলো হযরত আবু বকর সিদ্দিক মানুষের মধ্যে, আর ফেরেশতার মধ্যে সবচেয়ে সঙ্গ সাথী হলো উত্তম যেন হযরত জিবরীল। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আমার সোনার টুডারে। এখন হযরত আবু যারকে বিশ্ব নবী সঙ্গে নিলেন, রাস্তা অতিক্রম শুরু করেছেন। রাস্তা অতিক্রম করতে 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 সামনে যেন দেখা যায় উহুদ পর্বত যেন দেখা গিয়েছে। রাসূলের চোখের সামনে যেন উহুদ পাহাড় পড়ে গেল। আর আবু যারকে যেন নবী ডাক দিলেন, ইয়া আবু যার, ইয়া আবু যার। আবু যার বললেন, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, আবু যার, এই দেখো উহুদ পাহাড়টা, এই পাহাড় সমতল, এমনি করে আল্লাহ পাক যদি আমাকে সোনা দান করে দেন। রাস্তায় হাঁটছেন, রাস্তায় চলছেন, আর রাসূল যেন সাহাবীকে শোনাচ্ছেন সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বয়ান আলোচনা করছেন, যাতে করে এই মানুষগুলি সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, উত্তম থেকে উত্তম হয়ে যায়। এখন বললেন, এই পাহাড়টা সোনাতে আল্লাহ যদি পরিণত করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি, আবু যার, 3 দিনের বেশি এই সোনার পাহাড় আমি রাখবো না, আমি আল্লাহর রাস্তায় সব দান করে দেব। তবে হ্যাঁ, এতটা রাখবো, আমি যদি ঋণী হই, ঋণ শোধ করা সমতুল্য রাখবো, বাদ বাকিটা আমি 3 দিনের মধ্যে সব বিতরণ করে দেব। আল্লাহর নবী কথা বলছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব নবীর পিছনে আছি। বুঝে গেছি, এই কালেকশনের জন্যই তো এই ওয়াজ করছি। এইটা করে আমি 5 মিনিটের মধ্যে, 5 মিনিট সময় দেব। এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ডান দিক দেখালেন আর বাম দিক দেখালেন, ইশারা করলেন হাত দিয়ে।
সহিহ হাদিস বয়ান করছি। আল্লাহ নবী ডান দিকে ইশারা করলেন, বাম দিকে ইশারা করলেন, পিছনটা ইশারা করলেন, সামনটা ইশারা করলেন, আর বুঝাতে চাইলেন কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এরকম লোক কম পাবে, এরকম লোক কম পাবে, এরকম পুঁজিপতি মানুষ কম পাবে, কম পাবে, অবশ্যই থাকবে কিন্তু কম পাবে। তার মানে এই সোনার পাহাড় আমি পেলে যেভাবে বিতরণ করি এমনি করে দেখা যায় বিতরণ করবে, কিন্তু বিতরণকারী মানুষ, এইভাবে আল্লাহর পথে দানকারী মানুষ যেন কম পাবে। ডান দিক, বাম দিক, পিছন দিক, আগা দিক, সামন দিক সব দেখালেন। তারপরে দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় গিয়ে যেন বললেন, এখানে তুমি দাঁড়াও, আমি আসতেছি। এমন সময় রাত্রি হয়ে গেল, তারপরে দেখা যায় সকাল হয়ে গেল, আল্লাহর নবী যেন ফিরে আসলেন। এমন সময় হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই জায়গায় দাঁড় হতে বললেন, আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমি ভয়ে ভীত হয়েছিলাম, অত্যন্ত ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে কেউ যেন আপনার প্রতি হামলা করতেছে, আক্রমণ করতেছে। এমন সময় যেন দেখা যায় নবীর কথা মনে পড়লো। নবী বলেছে এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না এসে যায়। আপনি এসে গিয়েছেন, মনের মধ্যে ভয় হয়েছিল, তাও বলে দিলাম। আল্লাহ নবী বলেন, ভয়ের কোনো কারণ নেই। আবু যর, আমার কাছে হযরতে জিবরিল 600 খানা ডানাওয়ালা পরওয়ালা যেন ফেরেশতা এসেছিল। আর আসার পর আল্লাহ পাকের ফেরেশতা আমাকে যেন বললেন, ও নবীজি, আপনি খুশি হয়ে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান। আল্লাহ পাক আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে যেন দিয়ে জান্নাত দান করেছেন, জান্নাত দান করেছেন। নবী যেন বললেন, এমনি করে কারা জান্নাতি? এমনি করে দেখা যায় জিবরিল ফেরেশতা বললেন, যদিও সে চুরি করেছে, যদিও সে জিনা করেছে, যদিও সে দেখা যায় এমনি করে শরাব পান করেছে, তারপরে যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কেঁদে বললেন, আমার উম্মতেরা যদি জান্নাতে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাব। আমরা তো সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের আখলাক তাহলে কেমন হওয়া দরকার, কি হওয়া প্রয়োজন ছিল, সেই কথা বলতে গিয়ে আমি কিছুটা আলোচনা করলাম। আজকে যে মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, সেই মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? একটু দয়া করে সত্য কথা বলবেন, প্রয়োজন আছে না নাই? যদি বলেন যে নাই আর চুপ চুপি থেকে যান, তাহলে আজকে ভারতবর্ষে যে খেলা চলছে, আজকে গত 4 দিন আগে আপনারা দেখেছিলেন, 4 দিন না 5 দিন আগে বেলডাঙ্গায় দেখেছেন তো? আমি সে জায়গাতে বর্তমান ওয়াজ করছি, রাত্রি তখন 10:30, আমি সেখানকার প্রধান বক্তা, কথা বুঝেন কিনে। হঠাৎ দেখা যায় সেখানকার সভাপতি যিনি ছিলেন, ডাক্তার, হাই স্কুলের হেডমাস্টার তিনারা ছিলেন, আমাকে বললেন, হুজুর মনে হচ্ছে একটা বিশৃঙ্খলা হচ্ছে। আমি বললাম, কিসের বিশৃঙ্খলা হতে পারে? বলে, চূড়ান্ত বম চার্জ হচ্ছে, গুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, ফলে নিশ্চয়ই একটা কিছু ব্যতিক্রম হয়েছে, ফলে আপনি তাফসীর বন্ধ করুন। আমি তাফসীর বন্ধ করলাম। হাজার হাজার রাস্তার উপরে লোক, হাজার হাজার মুসলিম, কথা বুঝেন কি না? তার মানে লাইটের সাহায্য দিয়ে আপনারা সব জেনেছেন, আমি অত ভেঙে বলবো না। এখন আল্লাহকে গালি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাই অন্যায়ভাবে কথা বলেছে, কেন যে এগুলি করে আমি বুঝি না। আমি শুধু একটাই বলতে চাই, তোমরা তো মানুষ, তোমরাকে বুঝতে হয় যে আল্লাহকে তোমরা দেখো নাই, সে আল্লাহকে গালি কেন দাও? তো যাক, কথাটা বলতেছিলাম, কিন্তু হলোটা কি? বিপরীত হয়ে গেল। তিনজন মুসলিম আহত হলো, আর একজন মুসলমান সেখানে যেন দেখা যায় নিহত হয়ে গেল। রাত্রির বেলায় ফোন করলাম, আমার গাড়ি বাইর করতে পারছে না ড্রাইভার, আমি বাইর হতে পারছি না। আপনার নিয়ামতুল্লাহ এমএলএ সাহেব বহরমপুর, এমনি করে মির্জাপুরের এমএলএ সাহেব ফজলুল হক, তাকে আমি বললাম ফোন করে, আমি যেতে পারছি না। কে? নাজমান সাহেব আছেন? আপনি এখন আসবেন না, এখন ওখানে আপনি অপেক্ষা করুন মাদ্রাসায়। চূড়ান্ত অবস্থা, কঠিন অবস্থা, বিশৃঙ্খলা। আর সেই থানার যিনি ওসি আছেন, তার নাম হচ্ছে ফিরোজ। আমার তেনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে। কথাটা আপনাদেরকে বুঝেতেছিলাম যে আল্লাহকে যদি গালি দেয়, নবীকে যদি গালি দেয়, মাদ্রাসা যদি বন্ধ করতে চায়, তাহলে মুসলমান যারা তারা তাদের পক্ষ না হয়ে নবীর পক্ষ হয়ে রক্ত ঘামানো টাকা আমার নবীর মাদ্রাসায় দিতে হবে। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য, আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশই করবেন। ফলে আমরা রাসূলের কারখানায় 10,000 টাকা দেব। এরকম একটা মানুষ যদি বলতে, একজন যদি বলতে, আমি এই দেখুন এই হাতটা দেখো, আল্লাহর কসম কে বলছি,